আসিফ নজরুলদের রাস্তায় এনে টেনে হিসেবে সাইজ করা হবে। উপদেষ্টাদের রাস্তায় ফালাইয়া পিটাইতে হইবে, সময় থাকতে সেফ এক্সিট নেন। 3 মাস হোক আর 6 মাস হোক, 25 সালের মধ্যে নির্বাচন না দিলে দয়া করে চেয়ারে বসিয়েছি, আবার চেয়ার থেকে নামাইয়া দিতে পারবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবার ডক্টর ইউনূসের গদি ধরে টান দিল ফারুক হাসান। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করতে যায় উপদেষ্টা আসিফ মাহমুদ। কাউকে দেশ থেকে বের করে দিয়ে বিচার হয় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং স্বভাব পরিবর্তন না করলে বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায় বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। স্বৈরাচারের দোসরদের কোথাও জায়গা হবে না বলেন প্রধান উপদেষ্টা। ভারত থেকে শেখ হাসিনার ভাষণের রেশ এখনো চলছে। বর্তমানে ঢাকার ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার পর হাসিনার দ্রুত বিচারের দাবি তুলতে শুরু করেছে বিএনপি সহ একাধিক দল। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যর্থতার গুচ্ছ অভিযোগের অন্যতম হল শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচারের আওতায় আনতে না পারা। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিচারের প্রসঙ্গে তিনি বলেন, বিচারে তাড়াহুড়ো করলে সঠিক বিচার হয় না। তাছাড়া কেউ অবিচারের শিকার হোক, বর্তমান সরকার তা চায় না। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকের এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি তাহলে শেখ হাসিনার জমানা আর আমাদের মধ্যে তফাৎটা থাকলো কোথায়? তাই আমরা অবিচারে নামবো না। আমরা যারা অপরাধী তাদের পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব। যারা অপরাধী নয়, পুলিশের হাতে দেওয়ার মতো নয়, তাদের মানুষ করব। তাদের বলবো, ভাই এদেশ আমরা একসাথে গড়ি, যে দেশে আমরা একসাথে করার স্বপ্ন দেখছি তোমরাও সেই স্বপ্ন দেখো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস 25 সালের মধ্যে নির্বাচন না দিলে দয়া করে চেয়ারে বসিয়েছি, আবার চেয়ার থেকে নামাইয়া দিতে পারবো বলে মনে করেন অনেকেই। 25 সালের মধ্যে ইলেকশন দিয়ে সেফ এক্সিট নিতে হবে ডক্টর ইউনূসকে। আবার শুরু হয়েছে 21শে বই মেলা, ডাস্টবিনে শেখ হাসিনার গ্রাফিতি। মেলায় এসেছি হাসিনা ডাস্টবিনে জুতা মারতে, আরো যা বলছে মানুষ। এই শুয়োরের বাচ্চা, এটা ব্যান্ডের জোতার বাড়ি হওয়ার উপযুক্ত না। এই নিকৃষ্ট এই দানবটা মানুষ। বাঙালির প্রাণের মেলা অমর 21শে বই মেলা শুরু হয়েছে। প্রতিবারের মতো এবার পাঠক লেখক সমাবেশে মুখর হয়ে উঠতে শুরু করেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। এবারের মেলায় বিশেষভাবে নজর কেড়েছে ডাস্টবিন। বই মেলার গেটে রাখা ডাস্টবিনে আঁকা হয়েছে শেখ হাসিনার গ্রাফিতি। অমর 21শে বই মেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি সম্বলিত ডাস্টবিন দেখা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টল সামনে ডাস্টবিন গুলো রাখা হয়েছে। অমর 21শে বইমেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে মেলা প্রাঙ্গণে এসেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্টল পরিদর্শনের সময় তাকে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে টিস্যু পেপার ফেলতে দেখা যায়। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকার মেট্রো স্টেশনের একটি পিলারে শেখ হাসিনার গ্রাফিতি আঁকা হয়েছিল। ওই গ্রাফিতিতে জুতার মালাও পরিয়েছিলেন শিক্ষার্থীরা। সেই একই ছবি প্রিন্ট করে ডাস্টবিনে লাগানো হয়। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস, বিচারের মূল জিনিসটা হলো সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।